এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আমি একটু বলি, ওম গণ গণপতায় নমো নমঃ, সিদ্ধি বিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরয়া, গণপতি বাপ্পা মোরয়া, एकदंताय वक्रतुंडाय श्री गणेशाय नमः। সাউথ মিউনিসিপ্যালিটি একটি ডাস্টবিন রাখা আছে, ওখানে খাবার পর দোকানগুলি ওখানে ফেলবে। আর মণ্ডপের ভিতরে কেউ অবশ্যই মণ্ডপে এসে বসতে পারে। থেকেও যেটা বড় কথা, তিনি অত্যন্ত গণীয় অভিনেত্রী, এটা যদি তিনি শোনেন তার কাছে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই এটা আমাদের কাছে একেবারে সত্যি কথা বলবো, সব সিনেমা দেখে তোমার এই কথা আমরা কেউ বলবো না, কিন্তু আমি একটা সিনেমাতে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, গয়নার বাক্সে তুমি যে অভিনয়টা করেছিলে এবং সেখানে যে চমক ছিল না, কিন্তু অভিনয়ের যে কারুকার্য বা অভিনয়ের দক্ষতা তুমি বাংলা সিনেমার যারা দর্শক তাদেরকে মোহিত করেছে। এবং একের পর এছাড়া বিভিন্ন বিনোদনমূলক সিনেমা তো আছেই। আমাদের শীর্ষেন্দু হাজরায় প্রখ্যাত আইনজীবী এবং আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক সিদ্ধি বিনায়ক গণেশ, একেবারে মনে হচ্ছে আমরা মুম্বাইতে পৌঁছে গেছি। এত সুন্দর একটা আয়োজন। গণেশ দেব পিতা মহেশ্বর বা শিবের এবং মাতা পার্বতীর প্রিয় পুত্র, মাতাকে পাহারা দিতে গিয়ে পিতার তার উপরে চিনতে না পেরে রেগে গিয়ে তার মাথা ছেদন করেছিল এবং উত্তর থেকে হাতির মাথা সংগ্রহ করে তার মাথায় বসিয়ে গণেশ দেব প্রাণ ফিরে পান। আমাদের মাঝখানে শ্রাবন্তী চ্যাটার্জি শিল্পী আমি বলি, আমি ওনার অনেক সেবা দেখেছি, আমার ব্যক্তিগত অনেক পছন্দ, তাই জন্য ওনার জন্যই আমি বলেছিলাম আমি ওনাকেই বানাবো, ঠিক না? বাকিটা ওনাকে বক্তব্য দিচ্ছি, ওনার যা বলছে আমি বেশি বাইক করেছি অভিজ্ঞতা করে দিচ্ছি। সুশীলবাবু ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে মনে করেছেন শুভ দিনে গণেশ চতুর্থীর দিন আমি আমাকে আমন্ত্রণ জানিয়ে আপনি আমাকে সত্যি খুব খুশি করে দিয়েছেন। আর খুব ভালো লাগছে এখানে আমাদের ছোট্ট পুতুলরা আচ্ছা আচ্ছা কি মিষ্টি। আর আমার যেটা সবথেকে ভালো লাগছে যে খুব একটা আগে গণেশ পুজো নিয়ে এত মানে সবার মধ্যে এক্সাইটমেন্ট থাকতো না, কিন্তু এখন ইনফ্যাক্ট আমার বাড়িতেও এই 3 বছর ধরে গণেশ পুজো হচ্ছে, এটা 8 বছর ধরে হচ্ছে, তো আমি 8 বছরে এই 8 নম্বর ধরে এই সময় আসতে পেরেছি। আর খুব সুন্দর হচ্ছে, মনে হচ্ছে সত্যি মুম্বাইতে চলে গেছি। আর প্রচন্ড দহরমহল করে হয় আর কি পুজো, আর ভালো লাগছে অনেক। সিচুয়েশনটা খুব একটা ভালো নেই আমাদের, আমরা একটা খুবই মর্মান্তিক ঘটনা আমরা ফেস করেছি। আর অবশ্যই তো কিন্তু তারপরেও গণেশ ঠাকুরের পুজো করছি আমরা, তাদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছি যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, আমাদের ভালোবাসার মানুষজন যাতে ভালোভাবে থাকতে পারে। আর আজকের এই শুভদিনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। সামনে দুর্গা পুজো, সবাই খুব আনন্দ করবেন, পরিবারকে নিয়ে ভালো থাকবে। আর অনেকগুলো বাংলা ছবি রিলিজ হচ্ছে, আমার হয়তো ছবি রিলিজ হচ্ছে না এই বছর পুজোয়, কিন্তু অনেক ভালো ভালো ছবি রিলিজ হচ্ছে, আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন বাংলা ছবিগুলো। আর আমি একটাই বলবো, আমারও একটা ছবি ভীষণ পছন্দের, যেটা আমার বায়োগ্রাফের অন্যতম ছবি হতে চলেছে দেবী চৌধুরানী। আমি যেখানে দেবী চৌধুরানী রূপে আসছি, সেটা খুব শীঘ্রই রিলিজ হবে। অলরেডি প্রমোশন স্টার্ট হয়ে গেছে, পোস্ট প্রোডাকশন চলছে, তো আপনারা আশীর্বাদ করবেন। আপনারা সবসময় খারাপ টাইমে ভালো টাইমে আমার পাশে ছিলেন, আমাকে আশীর্বাদ করেছেন, আনকন্ডিশন ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসাগুলো প্লিজ দেবেন। আর ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটবে। থ্যাংক ইউ সো মাচ।
আপনি এখানে এসেছেন উদ্বোধনে এবং সবার প্রথমে গণেশ চতুর্থীর যে দর্শককে যে উইশটা করার আছে সেটা যদি আগে একটু করে দিতেন। প্রথমে আমি গণেশ চতুর্থীর সবাইকে শুভেচ্ছা প্রণাম জানাচ্ছি। শ্রীপল্লী ওয়েলফেয়ারের পুজো খুব ভালো পুজো। এখানে আমাদের পৌর প্রতিনিধি ছাড়াও শীর্ষেন্দু আছে এবং তার বন্ধুরা মিলে পুজোটা করেছে। খুব বড় ঠাকুর, খুব সুন্দর তারা পরিচালনা করেছে। লোকে একটা সময় বলতো মহারাষ্ট্রতে খুব বেশি গণেশ চতুর্থী হয়, কিন্তু এখন বাংলাতেও খুব বেশি গণেশ চতুর্থী হচ্ছে। ভালো, এটা শুভ ব্যাপার। আর যে কোনো ভালো কাজ করার আগে আমরা গণেশের বন্দনা করি। আমার শুভেচ্ছা রইল। সামনে দুর্গাপুজো আসছে। আমি মনে করি বাংলার দুর্গাপুজো হচ্ছে শ্রেষ্ঠ দুর্গা উৎসব। প্রচুর মানুষ পুজোর সময় ঠাকুর দেখতে রাস্তায় নামে। প্রচুর মানুষ দুর্গাপুজোর সঙ্গে ইনভলভমেন্ট আছে। শুধু বাংলা না, বাংলার বাইরে অন্যান্য রাজ্যে এবং অন্যান্য দেশে তো দুর্গাপুজো বাঙালিরা যেখানে করে। আমার শুভেচ্ছা রইল। উৎসব শুরু হয়ে গেল, এরপর বিশ্বকর্মা, তারপর দুর্গা। আর সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। একদিকে রাজ্যের মানুষের জন্য একটা বড় দায়িত্ব রয়েছে, তার পাশাপাশি এই যে বিভিন্ন জায়গায় গণেশ পুজো, এই কিভাবে সামাল দিচ্ছেন এই পুরো ব্যাপারটা? যে রাঁধে সে চুলো ভাত। गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया, एक दंताय वक्रतुंडाय श्री गणेशाय नमो नमः। नमो नमः। ओम गण गणपताय नमो नमः। सिद्धि विनायक नमो नमः। আমি বার্তা দেবো যে নবযুব সংঘের পরিচালনায়, আমি শ্রীপল্লী অধিবাসী বৃন্দর পরিচালনায় যে গণেশ পুজো হচ্ছে, সেই গণেশ পুজোকে যেভাবে লোকের পাশে যে লোকদের সেবা করা হচ্ছে, তার জন্য আমি গণেশ পুজোর যে আহ্বায়ক শীর্ষেন্দু সহ সকল অধিবাসী বন্ধুকে আমি জানাই আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। শ্রীপল্লীর আপনি যে পুজোর উদ্যোক্তা, আমরা বিভিন্ন জায়গায় পুজো দেখেছি এবং আপনার এই পুজোর একটা সামাজিক কর্মকাণ্ডও দেখলাম, সেখানে ছাতা বিতরণের মতো একটা কর্মসূচি বিতরণে কিভাবে এই পুজোটা উদযাপন করে এবং এবছর কি আলাদা রয়েছে? না, আমাদের প্রথম কথা, আমাদের আলাদা কোনো কিছুই হয় না। তার কারণ হচ্ছে আমি সারা বছরে আমার বন্ধু বান্ধব, ভাই যারা ছোট, আমার সবাইকে নিয়ে তো চলতে হয়। আমি পেশায় আইনজীবী। আমি আমার জীবনে পেশার সূত্রে অনেক কিছু শিখেছি। সবার আগে শিখেছি যে মানুষের সাহায্য করতে হবে। সারা বছর আমি বছরটাকে খুব ভাগ করি। যেরকম আমি বছরের শুরু যখন করি, আমি সরস্বতী পুজো পাই, সেই সময় আমি বাচ্চাদের জন্য ব্যাগ, খাতা, বই দিই। তারপর যখন বছর এগোয়, আমার দুর্গা পুজো আসে, তখন আমি খুঁটি পুজো করি, তখন আমি মা বোনদের জন্য শাড়ি দিই। তারপর আসে এই গণেশ পুজো। এই গণেশ পুজো আমরা 3 বছর ধরে, যেহেতু এমন একটা সময় গণেশ পুজোটা হয়, দেখবেন এদের খুব বৃষ্টি হচ্ছে, নাহলে খুব তীক্ষ্ণ গরম পড়ছে, আমি ছাতা বিতরণ করি। আবার দুর্গাপুজোর সময় আমি আমার যত ছেলেপুলে আছে যারা এখানে আশেপাশে থাকে, ওদেরকে আমি জামা দিই, বাচ্চাদেরকে। ঠিক আছে, এরমভাবে সারা বছর কিছু না কিছু চলে। জগদ্ধাত্রী পুজোর সময় আমরা বিভিন্ন জিনিস যাকে যেরকমভাবে সাহায্য করা যায় সবসময় করতে থাকছি। নতুন বছর আসলে কম্বল বিতরণ হয় আমাদের এখান থেকে। ঠিক আছে, তো সারা বছর বলবো না 10,000 দিই, 5,000 দিই, যেটুকু ক্ষমতা আছে সেই হিসেবে। কোনো সময় 150, কোনো সময় 200, কোনো সময় 250, কোনো সময় 300, সেটুকুই করি। ঠিক আছে। পুজোতে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে কি কি থাকছে? আজকে দেখলাম শ্রাবন্তী হ্যাঁ, আজকে শ্রাবন্তী চ্যাটার্জি এসেছিলেন। শ্রাবন্তী চ্যাটার্জি, আমি তো ওনাকে দেখেছিলাম খুবই একজন মানে নায়িকা, যে গুণও আছে, যে দেখতেও সুন্দর। মানে আমরা তাকে বলি নেভারেজ বিউটি বলি আমাদের ভাষায়। ঠিক আছে, তো তাকে একটা নিজের একটা পছন্দ ছিল যে কোনো একদিন আনবো, আমার পাড়ার লোকরা দেখবে, পাশে পাড়ার লোকরা দেখবে, তারা কি সারা জীবন টিভির পর্দাতেই দেখবে? তাদেরকে একটা চান্স করে দিতে হবে, তারা আসুক, এসে নিজের চোখের সামনে একবার দেখুক। সবার সঙ্গে তো ওরা ছবি তোলে না, তাও আজকে যতটা পেরেছে ছবি তুলেছে। ঠিক আছে, যারা ছবি তুলতে পারিনি আমি তার জন্য দুঃখিত। আমি চেষ্টা করবো পরের বার আবার কাউকে যদি আনি, তার সঙ্গে আমি চান্স করে দেওয়ার আবার চেষ্টা করবো। আপনার এই পুজো মণ্ডপে এবার দেখলাম একটা সৌভ্রাতৃত্বের বন্ধন আমরা দেখতে পেলাম। এই সমাজের সাধারণ মানুষকে কি বার্তা দেবেন এই সৌভ্রাতৃত্বের
একটা কথা আমি মনে করি আমরা কেউ কিছু নিয়ে যাব না। আমি সারা বছরে আমি যা ব্যক্তিগত আমি আয় উপার্জন করি তার আমি চিন্তা ভাবনা হচ্ছে 50% আমি দিয়ে দিই, হয়তো আমার ক্ষমতা আছে আমি দিতে পারি, আর বাকি 50% আমার সংসার চলে যায়। আমারও দুটো বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে। মানুষ আজকের ডেটে আমি বলবো যদি নিজে সেলফ এডুকেটেড আর সেলফ ম্যানারিজম, মানে আমি পড়াশোনার কথা বলছি না, বাড়ির শিক্ষার কথা বলছি, আর পাশের লোককে সাহায্য করা। ঠিক আছে, কেউ ধরুন একটা রিক্সাওয়ালার চাকা ধরুন একটা বড় খাড্ডায় পড়ে আছে, সে টানতে পারছে না, তার পেছনে হয়তো ব্যাগ আছে, সে কোথাও ডেলিভারি করবে। আপনার যদি ক্ষমতা থাকে আপনি তাকে ঠেলে তুলে দিন। ছোট ছোট জিনিস এগুলো আমাদের করা খুব দরকার জীবনে। কোনো মানুষ বিপদে থাকলে তার পাশে দাঁড়াতে হবে। এটাকেই সমাজসেবা যে কথাটা আমরা বলি না, এই সমাজসেবী ও সমাজসেবী, সমাজ না, আগে মানুষের সেবা করতে হবে। ঠিক আছে, আগে নিজের বাড়িকে ঠিক রাখতে হবে, তারপর বাইরেটাকে ঠিক রাখতে হবে, সবাইকে ঠিক রাখতে হবে। ঠিক হচ্ছে, তাই জন্য সবাইকে নিয়ে চলা। অষ্টমতম বর্ষ কততম বর্ষ? এটা 8তম বর্ষ, 8মতম। এটা শুরু করেছিল আমাদের এখানে সানি আর রাজ বলে দুটি ছেলে। ঠিক আছে, ওরা শুরু করেছিল, তখন পিকি ছিল, আরও এরা ছিল। আমি ক্লাবে 3 বছর ধরে সেক্রেটারি, 3 বছর ধরে আমি আছি। 3 বছর ধরে ছাতার বিতরণটা আমি করছি। ঠিক আছে, সব একটু ওরা যতটা পেরেছে করেছে, আমি যতটা পারছি আমি বাড়াচ্ছি জিনিসটাকে। আমার ঠাকুরের উচ্চতা হচ্ছে 18 ফুটের ঠাকুর। চালিটা আমার হিসেবে তো দেখে মনে হচ্ছে না 2.5 ফুট বেশি আছে, মানে 21 ফুট হবে চালি দিয়ে। এরকম প্রতি বছর হয় এত বড়? হ্যাঁ, মানে বড় বলতে এবার একটু বেশি বড় হয়েছে। আগের বার আমরা করেছিলাম 16 ফুটের ঠাকুর, তারপর ছিল চালি, এবার 18 ফুটের ঠাকুর হয়ে গেছে। কিন্তু পরের বছর আমি বলেছি ওটাকে 17 ফুট রাখতে। রাস্তাঘাটে তো প্রচুর তার, কেবিল লাইনের তার যায়, কোনো মানুষের প্রবলেম করে তো লাভ নেই। ঠিক আছে, আমরা পুজো করি ভালোবাসা, একটা আরাধনা করে, লোক দেখানো পুজো করে লাভ নেই। একটা ইচ্ছে ছিল, সবার ইচ্ছে ছিল একটা বড় ঠাকুর নিয়ে আসি, পরের বারও আনবো, কিন্তু এমনভাবে আনবো হয়তো 1 ফুট ছোট হবে, কিন্তু বড় ঠাকুরই থাকবে, কিন্তু কারোর জন্য অসুবিধা না হয়। কারোর বাড়ির কেবিল লাইন যদি আমার ঠাকুরের জন্য ছিঁড়ে যায় সেটা তো উচিত না।